আজ সোমবার 12 আগস্ট 2024 28 শ্রাবণ 1431। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। 4 থেকে 6 আগস্টের মধ্যে 3 দিনেই নিহত 326 জন। তথ্যসূত্র প্রথম আলো। সরকারের পদত্যাগের পর এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় 3 দিনেই 4 থেকে 6 আগস্ট অন্তত 326 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক, পুলিশ সদস্য, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মী বেশি। সরকারের সামনে 7 চ্যালেঞ্জ। তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে প্রধানত হচ্ছে শিক্ষা খাত ঢেলে সাজানো, স্বাস্থ্য খাতে নৈরাজ্য বন্ধ, রাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা, থানা পুলিশের কাজ শুরু করা, অর্থনীতি ব্যবসা বাণিজ্য চাঙ্গা রাখা, ইসি, দুদক, পিএসসি, মানবাধিকার কমিশনে শৃঙ্খলা আনা। 45,000 কোটি টাকার দেনায় ডুবেছে পিডিবি। তথ্যসূত্র ইত্তেফাক। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিদ্যুৎ বিক্রি করায় প্রায় 45,000 কোটি টাকার দেনায় ডুবেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিডিবির বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধের জন্য টাকা এবং মার্কিন ডলার সংস্থান করা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কয়েকটি চ্যালেঞ্জের একটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাদ যেতে পারে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প। তথ্যসূত্র কালের কণ্ঠ। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাট হতে পারে, যার প্রভাব পড়তে পারে মেঘা প্রকল্পতেও। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন কথা বলছেন। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অবৈধ অস্ত্র 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। তথ্যসূত্র নয়া দিগন্ত। আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ উপদেষ্টা পরিষদের 8 সিদ্ধান্ত। তথ্যসূত্র যুগান্তর। বাতিল হতে যাচ্ছে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ। এজন্য তালিকাও তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। তবে এর মধ্যে বেশি বিতর্কিত যে নিয়োগগুলো আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। রোববার 11 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ ধরনের 8টি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্র থেকে এ তথ্য জানা যায়। সতর্ক বিএনপি। নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি। তথ্যসূত্র সমকাল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সতর্ক বিএনপি। সারা দেশে সংঘটিত নানা নৈরাজ্য, হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল, চাঁদাবাজির ঘটনা থেকে দলকে দূরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন শীর্ষ নেতারা। একদিকে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যদিকে সারা দেশে থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রাত দিন বসিয়েছেন পাহারা। যারাই অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীর বিষয়ে রয়েছে আরও সতর্কবার্তা। ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করছে দলটি। দেশত্যাগের আগে পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা, বলেছেন জয়। তথ্যসূত্র জনকণ্ঠ। গণ আন্দোলনের মুখে গত সোমবার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশত্যাগের পর রবিবার প্রথমবারের মতো পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার একটি বিবৃতি আন্তর্জাতিক গণমাধ্যম সহ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়। জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা। তথ্যসূত্র মানবকণ্ঠ। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার 12 আগস্ট সকাল 7টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
আজ সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা। তথ্যসূত্র ইনকিলাব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীন 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সকাল 11টায় এ বৈঠক হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি 25টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।